নেতাজি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমাদের ধরিয়ে দেওয়ার জন্য। আপনাদের দেশের সম্পদ, অনেক সম্পদ লুট করেছি, নিঃস্ব করে দিয়েছি আপনাদের। আপনাদের সামনেই তো গোটা পুলিশ বাহিনী দাঁড়িয়ে। বলুন, অভিযোগ করুন। কবে, কখন, কিভাবে কিভাবে এই দেশের সম্পদ লুট করেছে? দয়া করে আপনি একটু চুপ করুন। আপনি অত কথা বলবেন না। আরে মশাই, ডাকাত তো তারা যারা এই দেশটাকে নিংড়ে শেষ করে দিচ্ছে। সেই ব্রিটিশরা। ডাকাত তো তারা যারা বাইরে থেকে এসে এই দেশটাকে শাসন করছে। আমরা যদি কিছু ছিনিয়ে নেবার চেষ্টা করে থাকি, এটা হলো স্বাধীনতা। এই ডাকাতদের হাতের থেকে আমার দেশটাকে স্বাধীন করতে চেয়েছিলাম। আমার দেশটাকে মুক্ত করতে চেয়েছিলাম এই ডাকাতদের হাত থেকে। আর কিচ্ছু চাইনি। আমরা যা কিছু করতে চেয়েছি শুধুমাত্র আমাদের দেশের মঙ্গলের জন্য। আজ ওরা আপনাদের ভুল বুঝিয়ে রাখতে পেরেছেন, কিন্তু চিরকাল এভাবে ওরা ভুল বুঝিয়ে রাখতে পারবে না। ডক্টর, যতীনকে ভিতরে লইয়া যান। ডাক্তার, ওকে নিয়ে চলো। দেখুন, এখন আমার হাতে অস্ত্র নেই,
যতীন না, যতীন দা ভেতরে যা। যতীন না, তুমি চুপ করো, তুমি ভেতরে চলো যতীন না। চারিদিকে পুলিশ, তবুও ভয় পাচ্ছে এরা। আমার কাছে আমার কথাটুকুই সম্ভব। ওরা ভীতু ভীতু। যারা অন্যায় করে তাদের ভয় সব থেকে বেশি ক্ষমতাচ্যুত হওয়ার। ওরা ভীতু, ওরা ভীতু। যতীন না, যতীন না। আপনার শরীর থেকে এমনিতেই অনেক রক্ত বেরিয়ে গেছে, সেলাই ছিঁড়ে গেছে, রক্ত বেরোচ্ছে। নার্স! যতীন দা চুপ করো, দয়া করে চুপ করো যতীন দা, তুমি চুপ করো, তোমার সেলাই ছিঁড়ে যাচ্ছে। তুমি ভেতরে চলো যতীন দা। আমার শরীরে এত রক্ত ছিল আমি জানতাম না। বেরিয়ে যা। শেষ রক্ত বিন্দুটুকু দেশ মায়ের পায়ে অর্পণ করে দিয়ে গেল। মনোরঞ্জন, যতীন দা, আজ ভোরের আকাশটা কত লাল হয়ে আছে না? যতীন দা, আমার ছোট ছেলেটাকে কথা দিয়েছিলাম স্বাধীন দেশের সূর্যের আলো দেখাবো বলে। পারলাম না। যেদিন এই দেশ স্বাধীন হবে সেদিন বোধহয় আকাশটা আরো অনেক লাল হয়ে যাবে, অনেক লাল। নবজীবন রস ঢালে তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা। সমস্ত শহীদের রক্ত ওই আকাশে জমাট বাঁধবে। টেগার সাহেব, আপনি আমাকে মারতে পারবেন না। আমি ব্রিটিশদের হাতে কখনো মরব না, কখনো। জাতিস মনোরঞ্জন, একবার আমার সাথে বলো তো, বন্দে মাতরম। বন্দে মাতরম। যতীন দা, যতীন দা!
দেশ আমাদের স্বাধীন হবে। তোমরা কেউ ভেঙে পড়বে না। উদির রবি ছবি পূরব উদয় গিরি ভালে, গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ, নবজীবন রস ঢালে। তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা। জয় 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 হে জয় রাজেশ্বর, ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। আচ্ছা সুভাষ, আমরা যে এতদিন পর কলকাতা ফিরছি, কোনো সমস্যা হবে না তো? দেখো, আমার তো তেমন কোনো পিছুটান নেই, তাই আমাকে হাজার প্রশ্ন করবারও কেউ নেই। কিন্তু তোমাকে তো হাজার প্রশ্নের সম্মুখীন হতে হবে। হয়তো কেউ কেউ তোমার উপর রাগ করে থাকবেন, তারপর তোমার কলেজ আছে, সেখানে এতদিন কামাই। The British successfully cages Jatin. He breathes last. Jatinda! কোথায় যতীনদা? भाई साहब, हम ये न्यूज़पेपर देख सकते हैं? हाँ ले लो। সুভাষ, কি হয়েছে যতীনদার? বালেশ্বরে পুলিশের সাথে গুলির লড়াইতে চিত্তপ্রিয়দা আর যতীনদা শেষ হয়ে গিয়েছে হেমন্ত। আমার দেশের মানুষ যতীনদাদের ডাকাত ভেবে পুলিশের খাতে তুলে দিয়েছে। আমার দেশের মানুষ। প্রায় 3 মাস পরে বাড়ি ফিরছি হেমন্ত। মনে হচ্ছে তখন আমার দেশটা যেমন ছিল এখনো ঠিক তাই আছে, কিচ্ছু বদল হয়নি। মানুষ তখনও স্বদেশীদের ডাকাত ভাবতো, আজও তাই ভাবে। না না, এই কাজ করবেন না, এই কাজ করবেন না। আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, বলুন। আর একটা কথা বললে সবাইকে নিয়ে চলে যাবো হবে। কিসের গোল বাঁধলো বলো তো সুভাষ? নিরীহ পোস্টারগুলো আপনাদের কি ক্ষতি করেছে? কেন ছিঁড়ছেন আপনারা ওগুলো?
ওই ডাকাতের মৃত্যুর জন্য এত সব কিসে? না, স্বদেশীরা ডাকাত হয় না। স্বদেশীরা কেন হাতে অস্ত্র তুলে নেয় সেটা মৃত্যুর আগে বলে গেছিলেন বাঘাযতীন সকলের সামনে। অনেক খবরের কাগজে সেই সত্যি খবর ছাপা হয়েছে। মানুষ বুঝতে পেরেছে স্বদেশীরা ডাকাত হয় না। না হেমন্ত, মনে হচ্ছে সব আগের মতো নেই। কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। দেশের মানুষ বুঝতে শুরু করছে যে স্বদেশীরা ডাকাত হয় না। এটাই তো আশার লক্ষণ। সুবি, 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 সুবি। মা, ভালো আছো মা? মাকে এতটা ভালো রাখতে কি করে পারলে তুমি? কষ্ট পেও না মা, কেউ ভালো নেই, না দেশ মাতা, না তুমি, না তোমার সন্তানেরা। তুমি বলেছিলে মনে আছে, যেদিন দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসবে সেই দিন আসবে স্বাধীনতা। আসবে না মা? অনেকটা পথ ঘুরে দেখেছি, দেশের বেশিরভাগ মানুষ এখনো বোঝেই না পরাধীনতা কাকে বলে। পরাধীনতার লজ্জা কি? এতদিন ধরে বাড়ির এতগুলো মানুষকে এভাবে উদ্বেগে রাখার পরও তুই এখন এই সুরে কথা বলছিস? স্বাধীনতার চিন্তা করতে করতে উত্তর খুঁজে না পেয়ে যদি সুর বদল করে ফেলি, তাহলে তো উত্তরটা কোনোদিনও খুঁজে পাবো না শেষ দাদা। উত্তরটা তো আমাদেরকেই খুঁজে বার করতে হবে। সুবি, আমাদের খুঁজতে হবে মানে? এতে তোর কি ভূমিকা? তুই কি করতে চাইছিস? বোঝাতে হবে মানুষকে, দেশের প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে, এটাই আমাদের একমাত্র কাজ। ছোট দাদা, তুমি সব সময় বলতে না যে নিজেকে ভালোবাসতে পারে না সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। তুমি নিজেকে ভালোবেসেছো ছোট দাদা? যদি ভালোবাসতে তাহলে এভাবে নিজেকে কষ্ট দিলে কিভাবে? বড়ই কঠিন প্রশ্ন করলে মেজ বৌদিদি। নিজেকে হয়তো একটু বেশি ভালোবাসি, তাই পরাধীন ভারতবর্ষে নিজেকে আর সহ্য করতে পারছি না।
দেখ সুবি কিন্তু এভাবে তোমরা সংসারের দায়ী দায়িত্ব অস্বীকার করতে পারি না, হেলাফেলা করতে পারি না। বাবা মশাই আমাদের সবসময় শিখিয়েছেন কিভাবে সংসারের দায়িত্ব নিতে হয়। তুই বুঝতে পারছিস আমি কি বলছি? মেজদা তো তুমিও কি? শেষদা, আমি জানি তোমরা কেউ আমার উপর খুশি নও। যোগী সন্ন্যাসীদের ওপর থেকে আমার সব মোহ মুক্তি ঘটেছে। আর কোনোদিনও গেরুয়া পরে বাড়ি ছাড়বো না আমি, কথা দিচ্ছি। মোহমুক্তি ঘটে থাকলে তাহলে এবার কি পড়াশোনায় মন দেবে সুভাষ? গুড মর্নিং স্যার। Good morning. Sit down. সুভাষ, গোপাল এখনো এলো না, ক্লাস তো শুরু হয়ে গেল, কি ব্যাপার বলো তো? আরে ওর কলেজে টাকা জমা দেওয়া নিয়ে কিছু একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, তাই ক্লাসটা করতে পারবে বলে মনে হচ্ছে না, বুঝলে? Disgust. It was around 1610. Shakespeare almost certainly adapted his original story for a revival. Hey, you! Yes, sir. You Indians have got no manners. You need to be taught. Barbariansদের মতো পায়ে আওয়াজ করিয়া চলিতেছ। এটিকেট শিখাইলেও শিখিবে না তোমরা। You are such uncivilized. তোমাদের গায়ের এই মোটা চামড়া দেখিয়া আমার ইচ্ছা করে জুতা বানাইয়া পড়িবা। মিস্টার ওটেন, What? আপনি আমাদের শিক্ষক বলে এতদিন নিজেকে সংযত রেখেছিলাম। কিন্তু গোপালকে আঘাত করে আজ আপনি আমার সব সংকোচ কাটিয়ে দিলেন। Listen, boss. I really don't want to go for an argument right now. আমিও কোনো রকম তর্ক করতে চাইছি না স্যার, শুধু আপনার থেকে একটা কাজ করার পারমিশন চাই। কি কাজ?
প্লিজ গেট আপ, উঠে আসো, উঠে আসো। ফিলিং গুড? ভারতীয়দেরকে আঘাত করলে ঠিক এতটাই ব্যথা হয়। ঠিক এইভাবেই মনে লাগে। I hope you have understood that. মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। যে সুভাষ, 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 যে সুভাষ।